হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশান্তরে বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো, তাদের সবাইকে স্বাগতম আমাদের ভূত পোকা ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে যদি অতিপ্রাকৃত ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করতে পারেন ইমেইলের মাধ্যমে bhootpoka@gmail.com এর মাধ্যমে ইমেইল করতে পারেন। আপনার ঘটনাটি অডিও রেকর্ড করে পাঠাতে পারেন এবং লিখেও পাঠাতে পারেন। আজকে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি মূলত ব্ল্যাক ম্যাজিক এপিসোডেরই দ্বিতীয় পর্ব। প্রিয় লিসেনার, আমরা জানি যে ব্ল্যাক ম্যাজিক মূলত বেশিরভাগই করা হয় মানুষকে ক্ষতি করার জন্যই। তো এই ব্ল্যাক ম্যাজিকের প্রধান উপকরণ যদি হিসেবে আমরা দেখতে যাই, তো দেখা যায় যে শিং মাছ, আমরা অঞ্চল ভেদে কেউ কেউ বলি মাগুর মাছ, এই মাছগুলো দিয়েই বেশি মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়। তো সবার মনে প্রশ্ন আসে না যে কেন এই মাছ দিয়েই শুধু ব্ল্যাক ম্যাজিক করা হয়? তো চলুন লিসেনার, আজকে ঘটনাটি শোনার মাধ্যমে জানতে পারবো যে কেন শুধু শিং মাছ দিয়েই ব্ল্যাক ম্যাজিক করা হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। স্বাগতম লিসেনার আরেকটি নতুন এপিসোডে। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি মূলত চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলায় ঘটনাটি ঘটা। তো যেভাবে আছে সেভাবে শুরু করি। সীতাকুণ্ডে থাকাকালীন এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল নয়ন ভাইয়ের সাথে। আমাদের বাড়িওয়ালার মেয়ে, যাকে আমরা সবাই আপু বলে ডাকতাম, দীর্ঘদিন ধরে আপুটি অসুস্থ ছিলেন। প্রথম দিকে মনে হয়েছিল সাধারণ কোনো অসুস্থতা, কিংবা সময়ের সঙ্গে সঙ্গে অবস্থা আরও ভয়াবহ হতে লাগলো। কোনো ডাক্তারি পরীক্ষায় কোনো কিছু ধরা পড়তো না, অথচ আপুর শরীর যেন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। প্রতিদিন রাতে অদ্ভুত এক কাশি শুরু হতো, কিন্তু ওষুধে কাজ হতো না। মাঝে মাঝে একদম নিস্তেজ হয়ে যেতেন, আবার হঠাৎ করেই উঠে কাঁপতে থাকতেন। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যে মাঝরাতে উনি একা একা কথা বলতেন, যেন কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। একদিন রাতে 3টার দিকে আমরা সবাই ভয়ানক শব্দ শুনে ঘুম থেকে ধরফর করে উঠলাম। দেখলাম আপু বিছানার এক কোণে বসে আছেন, চোখগুলো রক্তের মতো লাল, ঠোঁট কাঁপছে, শরীরগুলো যেন কাঁপছে, আর ফিসফিস করে ওরা বলছে, ওরা এসেছে, ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। পরের দিন সকালে আপুর শাশুড়ি কল দিলেন। তিনি জানালেন তাদের এলাকায় এক হুজুর বলেছে আপুর নামে হাজিরা দেখা গেছে, মানে জিনের মাধ্যমে তাকে জাদু করা হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এখনও বাকি ছিল, সে যে জিন বলেছিল আপুর ভাইয়ের বউ তাকে আস্তে আস্তে মেরে ফেলার জন্য কালো জাদু করেছে, আর সেটা শিং মাছ দিয়ে করেছে। আমাদের বাড়ির পুকুরে সেই মাছটি জাদু করে ছেড়ে দিয়েছে। আমরা তখনই বাঁশবাড়িয়ায় এক হুজুরের কাছে গেলাম। তিনি বললেন আপুকে রুকায়া করাতে হবে। টানা 3 দিন 3 রাত রুকায়া করার পরে শেষ রাতে আপুর শরীরে হঠাৎ করে কাঁপতে থাকলো, চোখ উল্টে গেল, আর ভেতর থেকে এক ভয়ঙ্কর গলার আওয়াজ বের হলো। যেন গলার আওয়াজটা চ্যাপ্টা সুরে, চিকন সুরে কে একজন কথা বলল, আমি যাব না, আমি বের হব না, ও মরবে, ও মরবে। হুজুর তখন তেলাওয়াত করতে থাকলেন, আর হঠাৎ করেই আপু একদম নিস্তেজ হয়ে পড়ে গেলেন। তার মুখ দিয়ে কালো কিছু বের হতে দেখলাম, যেন ঘন কালো কালির মতো দেখতে। পরের দিন সকালে খবর এলো আমাদের পুকুরে সেই শিং মাছগুলো মরে ভেসে উঠেছে। এই ঘটনার পর আপু আস্তে আস্তে সুস্থ হতে থাকলেন, কিন্তু তার শরীরে পুরোপুরি ঠিক হতে প্রায় 1 বছর লেগে গেছিল। এরপরে আর সেই আপুর সাথে কথা হয়নি কখনো। তো এই ছিল মূলত ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল নয়ন ভাইয়েরই কোনো এক আত্মীয়র সাথে। তিনি শেয়ার করেছেন তার আত্মীয়ের সাথে কথা বলতে বলতে প্রসঙ্গে একদিন হঠাৎ করে জানতে পারে যে তার আত্মীয় বলে যে আমাকে আমার শ্বশুরবাড়ির লোকজনই শিং মাছ দিয়ে জাদু করেছিল। প্রথমে নয়ন ভাই সেভাবে কথাটাকে বিশ্বাস করেনি, কিন্তু তারপরে
তার আত্মীয়র থেকে যা শোনেন তা শুনে রীতিমতো বিশ্বাস করতে বাধ্য হন আর কি। ঘটনাটি ঘটেছিল 2005 সালে, তার বিয়ের 2 বছর পর। শ্বশুরবাড়িতে বউ হয়ে যাওয়ার পর থেকেই নানা অদ্ভুত সমস্যায় ভুগছিলেন। হঠাৎ করে প্রচণ্ড জ্বর আসতো, কোনো ওষুধে কাজ হতো না। মাথার ভেতর সারাক্ষণ গরম বাষ্পের মতো কিছু অনুভব করতেন। রাতে একদম ঘুম আসতো না। মাঝরাতে মনে হতো কেউ গলা চেপে ধরেছে। এক রাতে তিনি টয়লেট যাওয়ার সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা একটা ছায়া দেখতে পেলেন। সেটার উচ্চতা মানুষের মতোই, কিন্তু দু চোখ লালচে জ্বলছিল। তিনি চিৎকার করতে চেয়েছিলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সেই রাতের পর থেকেই ভয়াবহ দুঃস্বপ্ন দেখা শুরু করেন তিনি। এক রাতে দেখলেন যে তার সামনে একটা বিশাল কালো রঙের শিং মাছ রাখা আছে, আর তার গা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। তারপর তিনি অনুভব করলেন যেন কেউ তাকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। তিনি তখন এসব কথা তার এক বিশ্বস্ত আত্মীয়কে বললেন। তখনই রহস্য উন্মোচিত হলো, যে জানা গেল যে তার শাশুড়ি ও ননদ মিলে এক তান্ত্রিকের কাছে কালো জাদু করেছিল, যাতে তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে যান এবং মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন এবং একসময় মারা যান। এতে করে কেউ জানবেও না যে তাদের ঘরের বউ কীভাবে মারা গেল। আর সেই কালো জাদুর মাধ্যমেই ছিল শিং মাছ, কারণ এই মাছ দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এবং তার দেহের শক্তি নাকি কালো জাদুর মাধ্যমে মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। তিনি তখনই এক হুজুরের শরণাপন্ন হন। কয়েকদিন রুকায়া করার পর এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। রাতের বেলা তিনি ঘুমানোর সময় হঠাৎই তার শরীরে শক্ত হয়ে যায়, যেন কেউ তাকে চেপে ধরেছে এরকম অনুভব হয়। তার কানের পাশে একটা গলা ফিসফিস করে বলছিল, তোকে ছাড়বো না, তুই মরবি, তোর রক্ত চাই। তখন তিনি দোয়া দরুদ পড়তে থাকলেন এবং ঠিক তখনই বারান্দার বাইরে বিকট একটা শব্দ হলো। সবার দৌড়ে গিয়ে পুকুরের পাশে রাখা হাঁড়ির ভেতরে একটা কালো নড়তে থাকা শিং মাছ দেখল। পরের দিন সকালে সেটি মারা যায়, আর কিছুদিন পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তো এই ছিল ঘটনা, প্রিয় লিসেনার। এখানে কিছু কথা বলতে চাই যে মূলত আমরা শিং মাছকে দেখি অনেকগুলো ঘটনায়, বেশি বেশি ঘটনায়, যে শিং মাছকে শুধু কালো জাদুতেই ব্যবহার করা হয়। তার পিছনে মানে অনেকগুলো কাহিনী আছে যে এই মাছ মূলত বাঁচেও বেশি দিন, যার জন্য যদি কোনো ব্যক্তিকে যদি কালো জাদু করা হয়, তাহলে এই মাছের মাধ্যমে করলে হয় কি, এই মাছ সহজে মরে না, আস্তে আস্তে অনেক দেরিতে মরে। অন্যান্য মাছের ক্ষেত্রে হয় কি, দেখবেন যে তারা জল থেকে বাইরে আসলেই মারা যায়, কিংবা খুব দ্রুতই মারা যায়। তবে বাস্তবে এমন অনেক ঘটনা শোনা যায় যেখানে মানুষের ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছে। কালো জাদুর অস্তিত্ব থাকুক বা না থাকুক, কিন্তু ভয় আর আতঙ্ক যে মানুষের মনে দুর্বিষহ করে তুলতে পারে, তা অস্বীকার করা যায় না কিন্তু। তো লিসেনার, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিত মানুষের কাছে, যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসে। এবং আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন আমাদের কাছে bhutpoka@gmail.com এর মাধ্যমে। আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠাতে পারেন কিংবা লিখেও পাঠাতে পারেন। ধন্যবাদ।